হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে বলবো হেয়ার কেয়ার সম্পর্কে, যার জন্য প্রথমেই আমাদের লাগবে এক বাটি দই। তোমাদের চুলের হিসাবে তোমরা দই নিতে পারো, কারণ এই পুরো দইটা তোমাদের চুলের লেন্থ হিসাবে তোমাদের মাথায় লাগাতে হবে। আমি কিন্তু আমার চ্যানেলের ইন্ট্রোডাকশনে তোমাদেরকে দিয়ে রেখেছি যে স্কিন কেয়ার হেয়ার কেয়ার সম্পর্কে আমি বলবো, যেটার মধ্যে আজকে আমি হেয়ার কেয়ার সম্পর্কে বলছি। এটা হলো জোবিস হার্বালের ন্যাচারাল হেনা পাউডার। এটা কিন্তু একটা অরিজিনাল মেহেন্দি পাতার গুঁড়ো। তোমরা সবাই জানো মেহেন্দি পাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী। এর সাথে আমাদের লাগবে একটা ডিম, খাওয়ার জন্য নয়, মাথায় দেওয়ার জন্য। ডিম আমাদের চুলকে নরম করতে সাহায্য করে, এটা কিন্তু সবাই জানো। আর এটা হলো আমার মোস্ট টপ সিক্রেটের মধ্যে একটা, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ইউটিউব শর্টস ভিডিওতে। আশা করি সবাই দেখেছিলে, না দেখে থাকলে আমার ইউটিউব শর্টসে গিয়ে তোমরা দেখতে পারো। এই জলটা আমি কিভাবে বানিয়েছি তার ভিডিও আমি পরে দিয়ে দেব, তোমরা যদি জানতে চাও। রোজমেরি কিন্তু আমাদের চুলের গ্রোথের জন্য খুবই উপকারী একটা জিনিস। আমি কোনোদিনই বলবো না যে এটা চুলে একদিন লাগালেই চুলের অনেক সৌন্দর্য বেড়ে যাবে, এটা কোনো কালেই সম্ভব নয়। কেমিক্যাল ট্রিটমেন্ট ছাড়া কোনোদিনই সম্ভব নয়। আর কেমিক্যাল ট্রিটমেন্টে হয়তো কিছুদিনের জন্য চুল সুন্দর দেখায়, কিন্তু সেটা বেশি দিন থাকে না, বরং চুলকে নষ্ট করতে থাকে। তোমরা এই রেমেডিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। হ্যাঁ, একটি মধ্যবিত্ত বাড়ির মেয়ে হিসেবে আমি জানি যে আমাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার করার শখ বা স্বপ্ন প্রত্যেকটা মেয়েরই আছে, কিন্তু তার সামর্থ্য নেই। আমি যে প্রোডাক্টগুলো সম্পর্কে তোমাদের বলছি, এগুলো তোমরা একবার কিনলে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে, আর এগুলোর দামও খুব একটা বেশি নয়। তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দিতে পারি। তো চলো, ডিমটা আমি দেখো কীভাবে ফাটিয়েছি, যাতে কুসুমটা না বেরিয়ে যায়। কুসুমটা দিলে পারে অনেকক্ষণ গন্ধ থেকে যায়, ডিমের গন্ধ, তার জন্য কুসুমটা আমি দেবো না। সব কিছু দিয়ে যাওয়ার পর এটা ততক্ষণ পর্যন্ত মিক্স করবে যতক্ষণ এই সবগুলো সব কিছুর সাথে মিশে না যায়। এরপর তোমাদের চুলের লেন্থ থেকে গোড়া পর্যন্ত সুন্দর করে লাগাবে, লাগিয়ে 1 ঘন্টা রেখে দেবে, তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবে। আর শ্যাম্পু কীভাবে ব্যবহার করতে হয় তোমরা নিশ্চয়ই সকলে জানো, কিন্তু শ্যাম্পু ব্যবহার করারও একটা নিয়ম আছে, সেটা কিন্তু সবাই জানো না। সেটার জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। এই যে ঠিক এরকম হয়ে যাবে, তারপর তোমরা এটা চুলে লাগাবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আর এরকম অসাধারণ টিপস পেতে আমাকে ফলো করো। ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমাদের চুলের আর কি কি সমস্যা আছে সেটা তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। থ্যাংক ইউ সো মাচ।